আসামের সঙ্গীত জগতের আইকন ও ভারতীয় সঙ্গীত পিপাসুদের হৃদয়ে জায়গা করে নেয়া জুবিন গার্গের মৃত্যু প্রথমে দুর্ঘটনা মনে হলেও তদন্তে উঠে আসছে একের পর এক রহস্য। সহশিল্পী ও ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী পুলিশের জেরায় দাবি করেছেন জুবিনকে হয়তো পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে খুন করা হয়েছে। শেখর জ্যোতির অভিযোগ সরাসরি গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও অনুষ্ঠান আয়োজক শ্যামকানু মহন্তের দিকে। তার দাবি এই দুজন শুধু খুনের ষড়যন্ত্রেই জড়িত নন, বরং ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। সন্দেহজনক আচরণের জন্য সবচেয়ে বেশি দায়ী বলেও উল্লেখ করেন তিনি ম্যানেজার সিদ্ধার্থকে। সিঙ্গাপুরে বোট পার্টির রাতে অস্বাভাবিক সব ঘটনা ঘটে। শেখর জ্যোতির ভাষায় জুবিনের ড্রিঙ্কসের আয়োজন নিজেই করেছিলেন তার ম্যানেজার, কাউকে সেই কাজ করতে দেননি তিনি। অথচ সেদিন বোটের নিয়ন্ত্রণ নেন সিদ্ধার্থ। গায়ক যখন জলে শ্বাস নিতে পারছিলেন না, তখনই সিদ্ধার্থ চেঁচিয়ে ওঠেন, যেতে দাও, যেতে দাও। শেখর জ্যোতি পুলিশের কাছে আরও জানিয়েছেন, যখন জুবিনের নাক মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল তখন সিদ্ধার্থ ব্যাখ্যা দিয়েছিলেন এটি নাকি অ্যাসিডের প্রভাব। শুধু তাই নয়, বোটে তোলা ভিডিও ফুটেজ কারোর সঙ্গে শেয়ার করতে কঠোরভাবে নিষেধ করেছিলেন তিনি। এই আচরণ আরও রহস্যকে ঘনীভূত করেছে। তদন্তে পাওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে শেখর জ্যোতি জুবিনের এক পাশে সাঁতার কাটছিলেন, আর অন্য গায়িকা অমৃতপ্রভা মহন্ত মোবাইলে পুরো দৃশ্য রেকর্ড করছিলেন। এর ভিত্তিতে দুজনকেই গ্রেফতার করেছে আসাম পুলিশ। এর আগে ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও আয়োজক শ্যামকানু মহন্ত গ্রেফতার হন। তার বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র ও অবহেলার অভিযোগ আনা হয়েছে। এদিকে সিঙ্গাপুর পুলিশ ইতিমধ্যেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট ভারতীয় হাই কমিশনের কাছে হস্তান্তর করেছে, যদিও পূর্ণাঙ্গ তথ্য এখনও প্রকাশ হয়নি। তবে তদন্তকারীরা বলছেন মৃত্যু ঘিরে সন্দেহ আরও জোরালো হয়েছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।